বিধাননগর আদালতে পেশ করা হচ্ছে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিধাননগর পুলিশের গাড়ি আমরা দেখলাম প্রবেশ করলো আদালত চত্বরে। সেই ছবি স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে, এবার আদালতে পেশ। বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয় সব্যসাচী দত্তের, এবার আদালতে পেশ। সব্যসাচী দত্ত, তাকে আদালতে পেশ আজ। কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে এই সব্যসাচী দত্তের বিরুদ্ধে। তৃণমূল নেতা, এলাকার দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত ছিলেন তিনি। তোলাবাজি, হুমকি, প্রাণনাশের হুমকি সহ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিনি। প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে, তারপর হাসপাতাল থেকে ফের থানায় নিয়ে যাওয়া হয় সব্যসাচী দত্তকে। তোলাবাজির অভিযোগ রয়েছে, গ্রেফতার হয়েছেন সব্যসাচী দত্ত। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রীতিমতো ডিম ছোড়া হচ্ছে গাড়িকে লক্ষ্য করে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। যে ছবি আমরা দেখলাম, সব্যসাচী দত্ত, তাকে পুলিশের গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেই গাড়িকে লক্ষ্য করে রীতিমতো পচা ডিম, গোবর, পচা টমেটো ছুটছেন সাধারণ মানুষ, বিক্ষুব্ধ জনতা। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিধাননগর আদালতে পেশ তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে। তোলাবাজির অভিযোগ রয়েছে, হুমকির অভিযোগ রয়েছে এলাকার এই দাপুটে তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে। এর আগেও আমরা দেখেছি রাজ্যে এই যে তৃণমূল নেতারা গ্রেফতার হচ্ছেন, ডিমের একটা বড় ভূমিকা রয়েছে। ডিম ছুটছেন সাধারণ মানুষ। সব্যসাচী দত্ত তিনিও ব্যতিক্রম নয়, তাকে দেখেও সাধারণ মানুষ পচা ডিম, পচা টমেটো এবং গোবর ছুটছেন। এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, একটু আগেও তুমি যে ছবি দেখাচ্ছিলে, রীতিমতো পচা ডিম, গোবর, টমেটো এসব ছোড়া হচ্ছে, এই মুহূর্তের পরিস্থিতিটা কি? দেখো, বিধাননগরের যারা বাসিন্দা তারা এসেছিলেন সব্যসাচী দত্তকে আজকে পচা ডিম, গোবর এবং পচা টমেটো দিয়ে অভ্যর্থনা জানাতে। এরকমই তারা বলছেন যে সব্যসাচী দত্ত বিগত কয়েক বছরে এলাকায় ত্রাস করে রেখেছে। এলাকায় ভীতি প্রদর্শনের যে ছবি বারংবার ধরা পড়েছে, অভিযোগ করছেন এলাকাবাসীরা। তারা বলছেন এলাকায় বারংবার তাদের এলাকাবাসীদের হুমকি দেওয়া হতো, বিভিন্ন যে ব্লকগুলি রয়েছে সেই ব্লক থেকে তোলাবাজি করা হতো। এবং 2017 সালের একটি ঘটনার মামলা ইতিমধ্যে গতকাল দায়ের হয়েছে। মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যবসায়ী, রাজারহাট নিউ টাউনের বাসিন্দা, তিনি একটি অভিযোগ দায়ের করেছেন। 2018 সাল থেকে তার কাছ থেকে প্রায় 1 কোটিরও বেশি টাকা তোলা আদায় করেছে এই সব্যসাচী দত্ত। এবং 2018 সালে তিনি যখন বিধাননগর নর্থ থানায় অভিযোগ জানাতে এসেছিলেন, সেই সময় তার অভিযোগ নেওয়া হয়নি, উল্টে তাকে নাকি হেনস্থার শিকার হতে হয়েছিল। কিন্তু পরিবর্তন হয়েছে, সরকার বদলেছে এবং বিজেপি সরকার আসার পরে বিজেপি বারংবার বলেছে যে কোন রকম বেআইনি কার্যকলাপ বা কোন রকম ঔদ্ধত্য বা কোন রকম তোলাবাজি বরদাস্ত করা হবে না। সিন্ডিকেট রাজ থেকে মুক্ত হবে এ বাংলা এবং ভরসা ইন এবং ভয় আউটের কথা বলে
বলেছে বিজেপি। আর সেই ছবি কার্যত ধরা পড়লো। দেখা যাচ্ছে যে মধুসূদন চক্রবর্তী তিনি যখন গতকাল এসে সব্যসাচী দত্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন, তারপরে কিন্তু অ্যাকশন মোডে পুলিশ গতকালই নিউ টাউনের একটি অভিজাত আবাসন থেকে আটক করা হয় সব্যসাচী দত্ত, অর্থাৎ দদন্দ প্রতাপ নেতা বলা যায় এই বিধাননগরের, এবং যার ভয়ে কার্যত জুবুতুবু হয়ে থাকতো এলাকার মানুষ, এরকম তারা বলছেন এলাকার মানুষেরা। এবং এলাকার মানুষ অভিযোগ করেছেন যে সব্যসাচী দত্ত বারংবার এলাকায় ত্রাসের কারণ ছিল, এবং গতকাল বিধাননগর নর্থ থানার পুলিশ সব্যসাচী দত্তকে আটক করে নিয়ে আসে এবং অভিযোগ তিনি কোনো রকম সাহায্য করেননি এই তদন্তে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরেও কোনো সহযোগিতা করা হয়নি পুলিশকে, কোনো রকম সদুত্তর তিনি দেননি। তারপরেই তাকে অ্যারেস্ট করা হয় এবং সকালে তাকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয় এবং তারপরে তাকে ইতিমধ্যে বিধাননগর যে কোর্ট সেই কোর্টে নিয়ে আসা হয়েছে, এবং সেই ছবি যে দেখাচ্ছি বিধাননগর কোর্টে নিয়ে আসা হয়েছে তাকে। এবং বিধাননগর কোর্টেও আমরা দেখেছি যে এই ছবি যে ডিম নিয়ে, পচা ডিম নিয়ে বিধাননগরের এলাকাবাসীরা দাঁড়িয়েছিলেন, এবং যখন তাকে থানা থেকে বার করা হয় সেই সময় গোবর ছোড়া হয় সব্যসাচী দত্তকে, এবং পচা ডিম, পচা টমেটো ছোড়া হয় সব্যসাচী দত্তকে। এবং আমরা যারা এই পচা ডিম, পচা টমেটো এবং গোবর ছোড়েন সব্যসাচী দত্তকে তাদের আমরা প্রশ্ন করি, তারা বলছেন সব্যসাচী দত্তকে তারা শুদ্ধিকরণ করতে চান, এবং সব্যসাচী দত্ত এলাকায় যে ত্রাসের সৃষ্টি করেছিলেন তারই শুদ্ধিকরণ করতে চান এলাকাবাসীরা। তাই গোবর দিয়ে সব্যসাচী দত্তকে শুদ্ধ করলেন তারা, এরকমই বলছেন এলাকাবাসীরা। এবং তারপর দেখা গেল পচা ডিম, পচা টমেটো ছোড়া হলো সব্যসাচী দত্তকে লক্ষ্য করে, এবং ইতিমধ্যে তাকে কোর্টে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এলাকার মানুষেরা জানাচ্ছেন এবার হয়তো এলাকায় শান্তি ফিরবে, কারণ এলাকায় বেশ রেশমি, আপাতত তুমি সঙ্গে থেকো। এই মধুসূদন চক্রবর্তী নামক এক ব্যক্তি, এই তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এলাকার দাপুটে তৃণমূল নেতা, তার নামে ঠিক কি কি অভিযোগ করছেন শোনাবো। সালে এই কমপ্লেনটা ছিল, তখনকার পুলিশ, তখনকার সরকার কিছু করেনি। আর সাধুবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, সাধুবাদ জানাই মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে, সাধুবাদ জানাই নিউ টাউন বিধায়ক পীযূষ কানোরিয়াকে এবং আমার স্নেহের নেতা কাশেম আলীকে। সে ছিল দুর্দিনে, এবং এই মুখ্যমন্ত্রী সাহস দেখি আজ আমি থানায় এগিয়ে গেছি। থানা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং আমার কাগজপত্র দেখে ওনারা আমার এফআইআরটা লজ করলেন। আদালতে যাওয়ার আগে সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয় সব্যসাচী দত্তের। সে সময় ঠিক তার আগে কি জানিয়েছেন এই দাপুটে তৃণমূল নেতা, শুনবো। 2018 সালে কাকে থ্রেট করেছি বলেছে, তোলাবাজির অভিযোগ বলছে। অভিযোগ তো যে কেউ করতে পারে, 1 কোটি কেন 100 কোটিও বলতে পারে। টাকাও দিয়েছে, যদি প্রমাণ করাতে পারে আমাকে ফাঁসি কাটে তুলে দিক। কোনো মামলার এতদিন কোনো পরে মামলাই নয়, উনি নিজেই এখানে আসামি। তোলাবাজির অভিযোগ করছে 1 কোটি টাকা। 1 কোটি তো কম করেছে, 100 কোটি আরো বেশি। 100 কোটি বলতে পারে। পুরোটাই ফলস ফেব্রিকেটেড। এই বিধাননগর নর্থ থানায় 2018 সালে অ্যারেস্ট ছিলেন এবং বিভিন্ন সময় ফ্রড কেসে অ্যারেস্ট হয়েছে। সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে, তারপরে 2018 জেল করিয়ে দেওয়ার জন্য। প্রতিহিংসা, এটাকে তা সত্ত্বেও প্রতিহিংসাই বলবেন নিশ্চয়ই।